যখন তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে চাকরির নামে টাকা আদায় সহ কাটমানি খাওয়ার অভিযোগ রয়েছে, ঠিক তখনই সোনামুখীতে আমাদের ক্যামেরার উঠে এলো অন্যরকম চিত্র। সুপারসনিক যুগে এমন ছবি সত্যি বিস্ময়কর। নিজের ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করতে সাফাই কর্মীদের সঙ্গে খোদ কাউন্সিলর হাতে তুলে নিলেন ঝাঁটা। সোনামুখী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায়, যিনি নিজের ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করতে সাফাই কর্মীদের সঙ্গে নিজেও হাতে তুলে নিয়েছেন ঝাঁটা। এই যে ব্যক্তিকে দেখছেন, ইনি কোনো সাফাই কর্মী না, ইনি হলেন সোনামুখী পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায়। তিনি প্রতিদিন সকাল হলেই একমুখ হাসি নিয়ে বেরিয়ে পড়েন তার এলাকায় এবং হাতে থাকে তার ব্রাশ। একেবারেই সাফাই কর্মীদের সাথে তিনি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতে লেগে পড়েন। সকাল হলেই খোঁজ খবর নাই এলাকার মানুষের এবং তাকে দেখা যায় কোথাও কোথাও ঝাড়ু নিয়ে এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বা কোথাও দেখা যায় নিজের হাতেই নোংরা আবর্জনা তুলে ফেলছেন আবর্জনার গাড়িতে। এই ছবি কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে এই ধরনের কাউন্সিলর যদি সোনামুখী পৌর শহরের প্রত্যেকটা ওয়ার্ডে পাওয়া যায় তাহলে সোনামুখীর অনেকটাই উন্নতি হবে বলে তারা জানাচ্ছেন, এবং কি জানাচ্ছেন যে এই যে কৃষ্ণগোপাল রায়ের যে কাজ, এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। তবে এটা শুধুমাত্র একদিনের ছবি নয়, বরাবরই এমনটাই দেখে অভ্যস্ত 7 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন। প্রতিদিন সকাল হলেই পৌরসভার সাফাই কর্মীরা যখন 7 নম্বর ওয়ার্ডকে আবর্জনা মুক্ত করতে সাফাই অভিযান শুরু করে, তখন কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায় ঘরে বসে থাকতে পারেন না। প্রতিদিন তিনিও সাফাই কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন। আর এমন কাউন্সিলর পেয়ে দারুণ খুশি ওয়ার্ডবাসী। কখনো কখনো তিনি আবার বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে ওয়ার্ডের সাধারণ মানুষের খোঁজ খবর নিতে। কখনো আবার এই যে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। বেলচা হাতে নোংরা আবর্জনা পৌরসভার হাত গাড়িতেও তুলে দেন তিনি। এখানকার সাধারণ মানুষেরা জানায় উনি সারা বছর আমাদের খোঁজ খবর নেয়, আমাদের সুবিধা অসুবিধা দেখেন। কাউন্সিলর কৃষ্ণ গোপাল রায় বলেন, আমি ছোটবেলা থেকেই করে আসছি, এখন আমি কাউন্সিলর হয়েছি, তাই দায়িত্ব আরো বেড়ে গেছে। তবে কৃষ্ণ গোপাল রায়ের মতো কাউন্সিলর শুধু সোনামুখী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডেই নয়, সোনামুখী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং রাজ্যের সমস্ত জায়গায় নির্বাচিত হয়ে আসুক, এমনটাই বলছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষেরা। উনি সার্ভিস ভালো দেন, খুব ভালো ব্যবহার, এবং মানুষের বিপদে আপদে সবসময় উনি এগিয়ে থাকেন। হ্যাঁ, রাত বিজে উনি খবর পেলেই, কানে খবর যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি চলে আসেন, তাদের পাশে দাঁড়ান, খুবই ভালো কাজকর্ম, খুব ভালো। সকালে উনি ব্রাশ হাতে নিয়েই চলে আসেন, হ্যাঁ, এবং নিজে হাতেও কাজকর্ম তুলে দেন। হ্যাঁ, ডাস্টবিনে, হ্যাঁ, বাড়ি থেকে দেখাদেখি করে এই করেন। না, ও খুব ভালো, মায়ের মতো খোঁজ খবর নেয়, দেখাশোনা করে, ভালো। এখন প্রায় দিনই সবাই কর্মী বেরোচ্ছে, আমি তো এই ওয়ার্ডেই থাকি, বেরোচ্ছি, ডেলি ড্রেন টেন পরিষ্কার করছে, সব ঠিক আছে। এবং নিজের হাতেও তিনি করেন করেন বাড়িতে গিয়ে লাইট টাইট লাগিয়ে দেন, খোঁজ খবর নেন। হ্যাঁ, আমাদের কাউন্সিলর আমাদের সঙ্গে সকাল থেকেই বেরিয়ে পড়ে কাজে প্রতিদিন। আচ্ছা, আমাদেরকে কি সহযোগিতা করে? আমাদের পুরো সহযোগিতা করে, ঘুরে ঘুরে ওয়ার্ডে যত সব কাজকর্ম সব নিজের হাতেও তিনি কর্ম করেন, বেলচা জ্বালান, ঝাড় দেন। এই বিষয়টা কেমন লাগছে, কি বলবেন? এটা ভালো, প্রচুর ভালো, এরকম সবাই যদি করে আরো ভালো। এই ব্যাপারটা আমার ছোট থেকেই একটা ব্যাপার ছিল, ওই পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘাটের। ওই যে এখন সব ঘাটটার যা বন্ধ হয়ে গেছে, পুকুরের ঘাট তৈরি করা, এই করা সব ছেলে পুলে নিয়ে করতাম। আর এইগুলো আমার ছোটোর থেকেই। আর এই জায়গাটা যখন আমি কাউন্সিলর হয়ে এলাম তখন ভাবলাম যে দায়িত্বটা আমার আরও বেড়ে গেল। সেই হিসেবে আমি ওই ওদের সঙ্গে সাফাই কর্মী বলবো না, আমার ওই বন্ধুর মধ্যে সব ভালো, যে সেই তাদের সঙ্গে সারা দিনটাই ওই যতক্ষণ থাকে ওদের সঙ্গে আমি ঘুরি, মুখ টুক ওই রাস্তাতেই ধুই, কারো ঘরে চা খেলাম, কারো ঘরে বেড়ালাম, এই করি। এটা আমার ছোট থেকেই। বাঁকুড়া সোনামুখী থেকে অনিকেত বাউরি, খবর বাংলা।